খড়ের বাছুর। একদা বাস করত এক বুড়ো আর এক বুড়ি। বুড়ো মাঠে পিচ জাল দিত, আর বুড়ি বাড়িতে বসে শনের দড়ি পাকাতো। তারা এতই গরিব ছিল যে কখনো টাকা জমাতে পারত না। যা আয় হতো সব খাবার কিনতেই ব্যয় হয়ে যেত। অবশেষে বুড়ির মাথায় এলো এক বুদ্ধি। শোনো বুড়ো, বলল সে গলা চড়িয়ে, আমাকে একটা খড়ের বলদ তৈরি করে দাও, আর বলদটার সারা গায়ে আলকাতরা লেপে দেবে। চুপ বোকা বুড়ি, ধমক দিল বুড়ো। ওরকম একটা বলদ তৈরি করে কি ঘোড়ার ডিমের কাজ হবে? সে নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না, বলল বুড়ি। তুমি শুধু তৈরি করে দাও, ওটা নিয়ে কি করব সেটা আমার ব্যাপার। বেচারা বুড়ো তখন আর কি করে, বসে বসে একটা খড়ের বলদ তৈরি করলো সে, আর বলদটার গায়ে আচ্ছা করে আলকাতরা লেপে দিল। পরদিন ভোরের আলো ফুটতেই শনের কাটিম আর খড়ের বলদটাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল বুড়ি। স্টেপে গিয়ে ঘাস খাওয়ার জন্য বলদটাকে ছেড়ে দিল। তারপর একটা টিলার পাশে বসে শন পাকাতে পাকাতে গান ধরল। ঘাস খাও খড়ের বাছুর, শন পাকায় আমি, সময় হলেই তুমি হবে সোনার চেদামি। শন পাকাতে পাকাতে এক সময় মাথা ঝুলে পড়ল তার। ঢুলতে লাগলো বুড়ি। পেছনের বনের বড় বড় পাইন গাছের ফাঁক দিয়ে এক ভালুক ছুটে বেরিয়ে এসে বলদটাকে বলল, কে তুমি? জবাব দাও। বলদটা জবাব দিল, 3 বছরের এক বাছুর আমি, ভেতরে খড় ঠাসা আর সারা গায়ে আলকাতরা লেপা। ওই আনন্দে ডগমগ হয়ে ভাল্লুক বলল, ভেতরে খড় ঠাসা আর সারা গায়ে আলকাতরা লেপা, তাই না? তাহলে তোমার থেকে কিছু খড় আর আলকাতরা দাও, আমার এলোমেলো লোমগুলো একটু ঠিকঠাক করে নেই। বলদটা নাও কিছু, বলল বাছুরটা। সঙ্গে সঙ্গে তার ওপর ঝাঁপিয়ে পড়ে দাঁত দিয়ে আলকাতরা টানতে লাগলো ভাল্লুক। টানতে টানতে এক সময় আলকাতরায় তার দাঁত এমনভাবে আটকে গেল, অনেক চেষ্টা করেও বেচারা নিজেকে মুক্ত করতে পারল না। তখন বাছুরটা তাকে টেনে নিয়ে কোথায় চলল কেউ জানে না। ঘুম থেকে জেগে বুড়ি দেখলো বাছুর নাই। হায় হায়, ঘুমিয়ে কি বোকামি না করেছি আমি, কপাল চাপড়াতে লাগলো বুড়ি। তবে বাছুরটা বাড়িতেও যেতে পারে। কাটিম আর চরকা কাঁধে ফেলে তৎক্ষণাৎ বুড়ি রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ফিরতেই বুড়ি দেখলো বাছুরটা একটা ভাল্লুক ধরে নিয়ে এসেছে। তাড়াতাড়ি ভেতরে ঢুকে বুড়ি চেঁচাতে লাগলো, ও বুড়ো, দেখো দেখো, আমাদের বাছুরটা এক মস্ত ভালুক ধরে নিয়ে এসেছে, তাড়াতাড়ি গিয়ে ওটাকে মেরে ফেলো। বুড়ো এক লাফে বেরিয়ে এসে ভাল্লুকটাকে তলকুঠুরিতে বেঁধে রাখলো। পরদিন ভোরের আলো ভালোভাবে না ফুটতেই কাটিম আর খড়ের বাছুরটাকে নিয়ে বাড়ি ছাড়লো বুড়ি। স্টেপে গিয়ে ওটাকে চড়তে দিয়ে একটা ঢিবির পাশে বুড়ি বসে গান ধরল। ঘাস খাও খড়ের বাছুর, শন পাকাইয়া আমি, সময় হলেই তুমি হবে সোনার চেদামি। শন পাকাতে পাকাতে এক সময় ঢুলতে লাগলো বুড়ি। পেছনের বন থেকে পাইন গাছের ফাঁক দিয়ে এক ধূসর নেকড়ে ছুটে বেরিয়ে এসে বাছুরটাকে বলল, কে তুমি? জবাব দাও। বাছুরটা জবাব দিল, 3 বছর এক বাছুর আমি, ভেতরে খড় ঠাসা
আর সারা গায়ে আলকাতরার রং। ও, আলকাতরার রং, তাই না? তাহলে তোমার কিছু আলকাতরা দাও, আমার গায়ে লাগাবো, যেন কুকুর কোনোদিন কামড়াতে না পারে। নাও কিছু, বলল বাছুরটা। সঙ্গে সঙ্গে তার উপর ঝাঁপিয়ে পড়ে আলকাতরার উপর দাঁত বসিয়ে দিল নেকড়ে। টানতে টানতে একসময় তার দাঁত এমন আটকালো যে অনেক চেষ্টা করেও বেচারা আর খুলতে পারল না। ঘুম থেকে জেগে বুড়ি দেখল বাছুর নেই। সে বলল, আমার বাছুরটা মনে হয় বাড়ি গেছে, যাই গিয়ে দেখি। বাড়ি ফিরে বুড়ি দেখল বাছুরটা একটা নেকড়ে ধরে এনেছে। এক ছোটে ভেতরে গিয়ে বুড়োকে খবর দিল সে। বুড়ো এক লাফে বাইরে এসে নেকড়েটাকে বেঁধে রাখলো তলকুঠুরিতে। তৃতীয় দিন ভোরেও বাছুরটাকে স্টেপে চড়াতে দিয়ে ঢিবির পাশে বসে শন পাকাতে পাকাতে ঢুলতে লাগলো বুড়ি। এবার একটা শিয়াল এসে জিজ্ঞেস করলো, কে তুমি? একই জবাব দিল বাছুর। তাহলে তোমার কিছু আলকাতরা দাও, বলল শেয়াল, আমার গায়ে লাগাবো। কুকুর কামড়ে দেখো কেমন ছাল তুলে নিয়েছে। নাও কিছু, বাছুর বলল। আলকাতরা তুলতে গিয়ে শেয়ালটার দাঁতও গেল আটকে। এবারও বুড়ির চিৎকারে বুড়ো এসে শেয়ালটাকে তলকুঠুরিতে আটকালো। পরদিনও একইভাবে সুন্দর একটা খরগোশ ধরল তারা। এবার তলকুঠুরির সামনে বেঞ্চ পেতে বসে একটা ছুরিতে ধার দিতে লাগলো বুড়ো। তাই দেখে ভাল্লুকটা বলল, বুড়ো বাবা, ছুরিতে ধার দিয়ে কি করবে? তোমার ছাল ছাড়াবো। আমার একটা চামড়ার জ্যাকেট দরকার, আর বুড়ির দরকার একটা আলখাল্লা। দোহাই বাবা, এই কাজ করো না, তার চেয়ে আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে অনেক মধু এনে দেব। বেশ, দেখব তুমি কথা রাখো কি না। ভাল্লুকটার বাঁধন খুলে দিল বুড়ো। তারপর আবার বেঞ্চে বসে ছুরি ধার দিতে লাগলো সে। এবার নেকড়ে বলল, বাবা, ছুরি ধার দিচ্ছ কেন? তোমার ছাল ছাড়াবার জন্য। যা শীত পড়েছে, একটা গরম ক্যাপ না হলেই আর চলছে না। দোহাই বাবা, এই কাজটা করো না, তার চেয়ে বরং আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে পুরো এক পাল ভেড়া এনে দেব। বেশ, দেখব তোমার কথা ঠিক থাকে কি না। নেকড়ের বাঁধন খুলে দিল বুড়ো। তারপর আবার বসে ছুরি ধার দিতে লাগলো। এবার নাকের ডগা বের করে শিয়াল বলল, দয়ার সমান গুণ নেই, তা ছুরি ধার দিচ্ছ কেন বাবা? শিয়ালের চামড়া দিয়ে কলার আর জামা কাপড়ের ডিজাইন হয়, কিন্তু ছাল না ছাড়ালে তো এসব কিছুই করা যাবে না। এই কাজ করো না বাবা, আমি তোমার জন্য অনেক মুরগি আর রাজহাঁস নিয়ে আসবো। বেশ, দেখব তোমার কথার দাম। শিয়ালটাকে যেতে দিল বুড়ো। এখন রইল কেবল খরগোশ। বুড়োকে ছুরি ধার দিতে দেখে সে বলল, ছুরিতে ধার দিচ্ছ কেন বাবা? খরগোশের চামড়া যেমন নরম তেমনি গরম, তাই এ দিয়ে খুব ভালো দস্তানা তৈরি হয়। দোহাই বাবা, আমার ছাল ছাড়িও না, আমি তোমাকে এনে দেব সুন্দর সুন্দর ফুলকপি, ছেড়ে দিয়ে দেখো। তখন বুড়ো খরগোশটাকেও ছেড়ে দিল। তারপর বুড়িকে নিয়ে ঘুমোতে গেল সে। পরদিন ভোরের প্রথম আলো ফুটতে দরজায় একটা শব্দ শোনা গেল, ডার। বুড়ো, তাড়াতাড়ি ওঠো,
চিৎকার দিল বুড়ি, দরজায় কে যেন আঁচড়াচ্ছে, দেখো তো গিয়ে। বাইরে যেতেই বুড়ো দেখলো আস্ত একটা মৌচাক নিয়ে দাঁড়িয়ে আছে ভাল্লুক। তার কাছ থেকে মধু নিয়ে এসে শুতে না শুতেই গর্র। এবার বাইরে গিয়ে বুড়ো দেখলো এক পাল ভেড়া নিয়ে আসে হাজির নেকড়ে। তার পেছনে রাজহাঁস আর মুরগি খেদিয়ে নিয়ে আসছে শিয়াল। সবার শেষে ফুলকপি আর বাঁধাকপি নিয়ে আসছে খরগোশ। এ দৃশ্য দেখে বুড়ো খুশি, বুড়িও খুশি। ভেড়া আর বলদগুলো বিক্রি করে ধনী হয়ে গেল বুড়ো বুড়ি। আর সে খড়ের বাছুর রোদে দাঁড়িয়ে থাকতে থাকতে একদিন ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে গেল মাটিতে। নমস্কার।